ইতিহাস তালাশ করে দেখেন, আজীবন শেষ নিঃশ্বাস পর্যন্ত মাদ্রাসার ছাত্রদের পেছনে, এলেমের পেছনে, আল্লাহ নবীর দ্বীনের পেছনে মেহনত করেছেন। মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায়। নিশ্চয়ই আল্লাহ আপনাদেরকে এখানে আসার জন্য পারমিশন দিয়েছেন বলেই আসতে পেরেছেন। আল্লাহ যাদেরকে পারমিশন দেয় নাই, মাহফিলের আশেপাশে ঘুরবে আসতে পারবে না। খুশি না বেজার? খুশি হয়ে থাকলে খুশি হওয়ার মতো আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বসার সুযোগ করে দিয়েছেন। গোটা বাংলাদেশের যতগুলি স্কুল, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, আজ পর্যন্ত আপনাদের এলাকায়, এই পলাশবাড়ি এলাকায় বোধ হয় হাই স্কুলে বছরে 2 বার বাৎসরিক মাহফিল করে, প্রাইমারি স্কুলে 1 বার করে, কিন্ডারগার্টেন করে 3 বার। যে আজ পর্যন্ত শুনছেন কোনোদিন? আসতে পারে কোনোদিন দেখছেন যে এই ধরনের মাহফিল করতে? হ্যাঁ, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কওমি মাদ্রাসা প্রত্যেক বছর একাধিকবার বাৎসরিক মাহফিল করে। মাদ্রাসা ছাড়া আর কওমি দেওবন্দি উলামায়ে কেরাম ছাড়া এই ধরনের মাহফিল কেউ করে না। এ বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? বলেন। এই মাদ্রাসার আলিম উলামায়ে কেরাম মাহফিলের আয়োজন কেন করে? মাদ্রাসা পরিচালনা করে, একজন ছাত্র হাফেজ বানায়, হাফেজ বানাইতে তার পেছনে মেহনত করা লাগে। মাদ্রাসার সরকারি কোনো অনুদান নাই, সেই মাদ্রাসা পরিচালনা করতে মানুষের দ্বারে দ্বারে যাইতে হয়, সারাদিন 24 ঘন্টা মেহনত করা লাগে। এরপরে একজন হাফেজ তৈরি করে, আলেম তৈরি করে, এত কিছু করার পরে আবার বাৎসরিক মাহফিলটা কেন করে? এত সুন্দর প্যান্ডেল করে, মানুষকে জানায়া যে পরিশ্রম করে, মেহনত করে এই মাহফিলের ইন্তজাম কেন করে? তার কারণটা হলো মাদ্রাসায় যে সকল ছাত্র ভর্তি হয়েছেন তাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য ভর্তি করেছেন। মাদ্রাসার উলামায়ে কেরাম ছাত্রদেরকে দ্বীন শিক্ষা দেয়। এখন জিজ্ঞেস করতে চাই আপনাদের কাছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন শুধুমাত্র কিছু সংখ্যক লোককে হেদায়েতের পথ দেখাইবার জন্য নয়, পৃথিবীর সর্বস্তরের মানুষকে হেদায়েতের পথ দেখাইবার জন্য। উলামায়ে কেরাম হলো নবীর নায়েব, নবীর ওয়ারিস, নবীর যে দায়িত্ব উলামায়ে কেরামের সে দায়িত্ব। সুতরাং মাদ্রাসায় যারা ভর্তি হবে শুধু তাদেরকে দ্বীন শিক্ষা দেওয়াই উলামায়ে কেরামের দায়িত্ব নয়। উলামায়ে কেরামের দায়িত্ব হলো সর্বস্তরের মানুষকে দ্বীন শিক্ষা দেওয়া। এই জন্য সর্বস্তরের মানুষের জন্য অন্তত বৎসরে 1 বার হলেও দ্বীন শিক্ষা দেওয়ার ব্যবস্থা মাহফিল করে করেন। কথা বোধহয় আপনাদের বুঝাইতে পারতেছি না। আপনারা আমার বাংলা ভাষা বুঝতেছেন তো? সময় কম, কথা হবে বেশি, খুব ভালো করে বুঝবেন। গোটা পৃথিবীতে শুধু বাংলাদেশে নয়, আমেরিকা, কানাডা, ইউরোপ, ইংল্যান্ড সব জায়গায় আমি যাই, ওই সমস্ত জায়গায়ও মাহফিল করে। কারা করে? দেওবন্দিরা করে। কারা করে? কওমিরা করে, মসজিদে করে, হলে করে, মাদ্রাসায় করে। তাদের কাজই হলো এটা, দ্বীনের পথে মানুষকে আহ্বান করা, দ্বীন শিক্ষা দেওয়া। এই জন্য মাহফিলের ইন্তজাম করে। এই মাদ্রাসায় যারা পড়ে, যারা পড়ায়, আপনাদের এখানে কিন্ডারগার্টেন স্কুল আছে, কেজি, প্রাইমারি, হাই স্কুল, মাগরিবের পরও ক্লাস হয়, এসার পরে তো হই, তাহাজ্জুদের সময়। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান পার্ট টাইম, নির্ধারিত সময়ে শুরু, নির্ধারিত সময়ে শেষ। এরপরে ছাত্র বাড়িতে যায় কি মোবাইল টিপলো না টেলিভিশন দেখলো? কথা বললেন? কোন খবর নাই। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কওমি মাদ্রাসা উস্তাদ ছাত্রদের পেছনে 24 ঘন্টা মেহনত করে। 24 ঘন্টা, রাত্রেও ছুটি নাই। বলেন, মাগরিবের পরে যাদের মাথায় পাগড়ি পরাই দিলাম, এরা মাগরিবের পরে পড়ে নাই তো? হ্যাঁ, মাগরিবের পরও পড়ছে, এশার পরে পড়ছে, রাত্রে 10টার সময় শুইছে উস্তাদ সাথে। কথা কয়, রাত্রে 10টার সময় শুইছে উস্তাদ সাথে। আমি এক মাদ্রাসায় গেছি, যাওয়ার পরে দেখি একজন ছাত্ররা শুয়ে গেছে, আর ছাত্রদের 2 সাইডে শুইছে, আর মধ্যখান দিয়ে একজন উস্তাদ বেত নিয়ে ঘুরতেছে। লাইট বন্ধ, বাহিরের আলো
দেয় কিছুটা আলু দেখে আমি উস্তাদকে ডাক দিলাম, এদিকে আসেন বাবা, এটা কোন বিভাগ? বলে হুজুর নাজেরা। আচ্ছা নাজেরা বিভাগ, ছাত্ররা এখন কি করবে? হুজুর ঘুমাবে, রাত্র বাজে 10টা। আচ্ছা ছাত্ররা ঘুমাইতে গেছে, আপনি ছাত্রদের মাথার কাছে দিয়া বেদ নিয়ে ঘুরতেছেন, কারণটা কি? বলে হুজুর সুন্নত তরিকায় টাইম করবে, সবাই শোয়াইছি, এখন যতক্ষণ না ঘুমাই ততক্ষণ যদি আমি না থাকি, আমি এখান থেকে চলে গেলে আর একজনের লগে আরেকজনে। বলেন এটা তো বোধহয় স্কুলেও করে, কিন্টার গার্ডেন তো করেও। যে যে অল পৃথিবী চ্যালেঞ্জ করে বলতে চাই, মানুষকে মানুষ হিসাবে গড়ার কোন প্রকারের কারিগরি ব্যবস্থা নাই, ঠিক না বলেন? বাংলাদেশে মন্ত্রণালয়ের অভাব, যে ক্রিয়া মন্ত্রণালয় নাই তো, বন জঙ্গলেরও কিন্তু মন্ত্রী আছে, হ্যাঁ, বন ও পরিবেশ মন্ত্রী, গরু ছাগলের মন্ত্রী আছে, পশু সম্পদ মন্ত্রী, পানিরও কিন্তু মন্ত্রী আছে, পানি সম্পদ মন্ত্রী, আবার পানির ভিতরে যে মাছ ফিডারও মন্ত্রী, মৎস্য মন্ত্রী আছে না? নদীরও কিন্তু মন্ত্রী আছে, হ্যাঁ আছে না? আছে না? বন জঙ্গলেরও মন্ত্রী আছে, বন ও পরিবেশ মন্ত্রী, প্রত্যেকটা ডিপার্টমেন্টের মন্ত্রণালয় আছে। একটা ডিপার্টমেন্টের মন্ত্রণালয় বাংলাদেশ শুধু নয়, পৃথিবীর কোথাও নাই মানুষের চরিত্র গঠনের মন্ত্রণালয়। সেই মন্ত্রণালয় কায়েম করেছে দেশের উলামায়ে কেরাম। আমরা মানুষের চরিত্র গঠন করি। আমরা মানুষকে মানুষ বানাই, চোর ডাকাত বানাই না, চোর ডাকাত বানাই না। আস্তে কথা বলেন কেন? হাইজাকার বানাই না, সন্ত্রাসী বানাই না, ডাকাত বানাই না। আমাদের মাদ্রাসায় পড়ে একজন মৌলবী, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, কোন মাদ্রাসার মুহতামিম, মসজিদের মুয়াজ্জিন, একজন তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে। যদি দেখাইতে পারে আমি আর কোনোদিন মাইকের সামনে দাঁড়াবো না। আছে বাংলাদেশের কোথাও দেখছেন কোন জায়গায় নিজে না খাইয়া মা বাপরে খাওয়ায়? মা বাপের কারণে এ বাড়ির থেকে দূরে কোথাও যায় না, কথা কয় না? আজকের থেকে 2-3 বছর আগে, 4-5 বছর আগে, আমি জেলে যাওয়ার আগে আমেরিকাতে এক সফরে হযরত মাওলানা আরশাদ মাদানী দামাত বারাকাতুহুম, উনি যাওয়ার কথা নিউ ইয়র্কে। তা আমি ওনার জন্য অপেক্ষা করছি, একসাথে প্রোগ্রাম, উনি প্রধান অতিথি, আমি বিশেষ অতিথি এক মাহফিলের। হঠাৎ যেদিন প্রোগ্রাম, ওই দিন সকালবেলা শুনলাম যে উনি আসতেছেন না। কি কারণ? ওনার মা অসুস্থ। আশ্চর্য হয়ে গেলাম। ওনার বাবা মারা গেছে আজকের থেকে 65 বছর আগে, 65-67 বছর আগে। এখন ওনার মা অসুস্থ, উনি সফর বাতিল করেছেন। ঘটনা কি? জানতে পারলাম ওনার আব্বাজান শেষ বয়সে যে বিয়ে করেছিলেন সেই স্ত্রী এখনো বেঁচে আছেন। এই মা কি ওনার আপন মা না সৎ মা? এই সৎ মার জন্য উনি আমেরিকার সফর বাতিল করেছেন। এই হলো আমাদের উলামায়ে কেরাম। কথা কি বুঝতে পেরেছেন? 24 ঘন্টা ডিউটি, 24 ঘন্টা। শেষ রাতের বেলা যাইবেন, যাই দেখবেন এই যে ছাত্রদের মাথায় পাগড়ি পরাইলাম, এরা উল্টে শেষ রাতের বেলা উল্টে পড়া শুরু করছে। পড়তে পড়তে সকাল 9টা পর্যন্ত পড়ছে, 9টার পরে নাস্তার বিরতি, নাস্তা খাইয়া তারপরে 12টা পর্যন্ত একটু আরাম করছে, 12টার পর উঠে পড়া শুরু করছে একটানা আসর পর্যন্ত। আসর কইরা তারপরে একটু ঘোরাফেরা করছে মাগরিব পর্যন্ত। মাগরিবের পর থেকে পড়া শুরু করছে রাত্রে 10টা পর্যন্ত। এইগুলি পইরা 10টার পরে যায় শুইছে। আপনি হেফজখানার ভিতরে রাত্রে ঢুকবেন। আমি আমার মাদ্রাসার হেফজখানার ভিতর দিয়া আমার রুমে যাওয়ার রাস্তা ছিল, আমি সেই রাস্তা দিয়ে যাইতাম। প্রায় 12-13 বছর পর্যন্ত একটা বিল্ডিং ছিল, হেফজখানার ভিতর দিয়ে আমার রুমে যাওয়া। আমি রাত্রে 2টা-3টার সময় যখন আইসা হেফজখানার ভিতর দিয়ে যাইতাম, তখন দেখতাম 7-8 বছরের ছোট বাচ্চা ঘুমাইবার পরে তার জামা কাপড় কোন দিকে চলে গেছে ঠিক নাই, পরনের কাপড় গলায় উঠে গেছে, একজন আরেকজনের উপরে মাথা দিয়ে রাখছে, বালিশ চলে গেছে পায়ের নিচে, পাথারের দিগালে ডাইনে বামে তারা শুয়ে আছেন। কিন্তু এক একজনের মুখ থেকে সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা মুলক বের হইতেছে। ঘুমের মধ্যে আমার মাদ্রাসার ছাত্ররা, কওমি মাদ্রাসার ছাত্ররা
ঘন্টা আল্লাহর সঙ্গে কথা বলে, কোরআনে কারিমের তেলাওয়াত করে। এই জন্য বাংলাদেশ করোনাই পরাস্ত করতে পারে নাই। আজকে যদি আমাদের দেশে বক্তৃতায় কেউ দাঁড়ায় বলে আমরা করোনার মোকাবেলা করেছি, তোমরা মোকাবেলা করতে পারো নাই। মোকাবেলা আমেরিকা করেছে, কিন্তু মোকাবেলায় কোনো কাজ হয় নাই। ব্রিটেন করেছে, করেছে ইংল্যান্ড, করেছে ইউরোপ, করেছে কানাডা, করেছে অস্ট্রেলিয়া। পৃথিবীর বিভিন্ন দেশে লোকজনকে ঘর থেকে বের হইতে দেয় নাই, সম্পূর্ণ লকডাউন দিয়া প্রত্যেকটা মানুষকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এমনকি অনেক জায়গায় স্বামী স্ত্রীকে এক বেডের মধ্যে শুইতেও দেয় নাই, এইভাবে তদারকি করা হয়েছে। তারপরও দৈনিক লাশ পড়ছে হাজার হাজার। আর আমার বাংলাদেশের মানুষ কি এর মাস্ক, কি এর স্বাস্থ্যবিধি। এরপরে বাংলাদেশ রক্ষা হয়েছে করোনার থেকে। বিশ্ব মিডিয়া প্রমাণ করেছে সবচাইতে কম ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশে করোনায়। এটা যদি কেউ বলে মোকাবেলা করেছি, গাদ্দারি হবে, মুনাফিকে হবে, গাদ্দারি হবে, মুনাফিকে হবে, মিথ্যা কথা হবে। মোকাবেলা কেউ করতে পারে নাই। এটা হকখানার ছাত্রদের কোরআন তেলাওয়াতের বরকত, মাদ্রাসার ছাত্রদের কোরআন তেলাওয়াতের বরকত। 24 ঘন্টা একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে। ঘুমাইছে? ঘুমাইন না, কথা শুনেন। 24 ঘন্টা। 2 নম্বর আসে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কিন্ডারগার্টেন, ছোট বাচ্চা স্কুলে ভর্তি করছে। তো অনেক মা বাবা আছে না, বাচ্চারা একটু বেশি পড়াইতে চায়, তাড়াতাড়ি আমার বাচ্চাটা পড়ে ফেলা এরকম চায় না। তো ওই যে কেজিতে ভর্তি করছে নার্সারিতে, ওই স্কুলের একজন মাস্টারের কাছে বলছে, মাস্টার সাহেব, ছোট বাচ্চাটা আমার ভর্তি করছি, এই বাচ্চাটা তো বেশি বুঝে সুঝে না, আপনি যদি একটু আধা ঘন্টা এই বাচ্চাটারে নিয়ে যদি একটু বসতেন, তাকে যদি একটু পড়াইতেন, এক একটা অক্ষর করে যদি মস্ক করাইতেন, তাইলে স্যার কত ভালো হইতো। এখন আধা ঘন্টার জন্য যদি একজন মাস্টার তাকে যদি একটু দেখায়, একটু পড়ায়, প্রাইভেট টিউশন ফি লাগবে না, আসতে লাগবে লাগবে। আর আমাদের মাদ্রাসার উস্তাদরা 24 ঘন্টা মাদ্রাসায় ছাত্রদের পেছনে মেহনত করে, 1 টাকা প্রাইভেট টিউশন ফি নাই। আছে আছে। আচ্ছা, এবার শেষ কথা, আপনারা বাকি অবস্থা করবেন, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কওমি মাদ্রাসার হুজুররা কত বছর বয়সে রিটায়ার করে? আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আমার শেখ ও মুর্শিদ, 103 বছর বয়সে ইন্তেকাল করেছেন। উনি মনে হয় 60 বছরে রিটায়ার করছিলেন। যে হাফিজ হুজুর কয় বছর বয়সে রিটায়ার করছেন? হযরত মাওলানা ইউনূস সাহেব রাহমাতুল্লাহ বারাকাতুহু এখানে বসা আছে। আহা, বয়সের ভারে হয়ে গেছেন, অসুস্থ, কিন্তু রিটায়ার করছেন আমার মাদ্রাসায়। যে খালি যে জমা পাড়া মাদ্রাসা চালায়, উত্তরবঙ্গের পুরা মুক্তা চালায়, কথা কয় না। একটা মাত্র ডিপার্টমেন্ট কওমি মাদ্রাসা যেখানে পেনশন নাই, মৃত্যুর আগ পর্যন্ত সার্ভিস, মরার আগ পর্যন্ত সার্ভিস, কথা কয় না, ঠিক না? এবার আসেন 4র্থ নম্বর। আমার বাংলাদেশের ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, মিনিস্টার, সচিব, বড় বড় অফিসার, তারা যখন ইন্তেকাল করে তখন আমরা রেডিও, টিভিতে, পেপার, পত্রিকায়, ফেসবুকে ঘোষণা শুনি, এমন মন্ত্রী ইন্তেকাল করেছেন। এখন তার লাশ সংসদ প্লাজায় রাখা হয়েছে, নেতা কর্মীদের দেখার জন্য মুক্ত থাকবে আগামীকাল সকাল 9টা পর্যন্ত। 9টার পরে তার সংসদ প্লাজায় জানাজা হবে, অথবা বাইতুল মুকাররমে তার প্রথম জানাজা হবে। এরপরে হেলিকপ্টারে করে লাশ তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে যাওয়ার পরে তার লাশ এলাকার মানুষজন তার লাশের জানাজা করবে। এরপরে পারিবারিক কবরস্থানে দাফন করা হইবে। বাস্তব না বাস্তব? ঠিক। আর আমার আলেম ওলামায়ে কেরামের ইতিহাস তালাশ করে দেখেন, আজীবন শেষ নিঃশ্বাস পর্যন্ত মাদ্রাসার ছাত্রদের পেছনে, এলেমের পেছনে, আল্লাহর নবীর দ্বীনের পেছনে মেহনত করেছেন। মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায়। আল্লামা আহমদ শফিকে কোথায় দাফন করেছেন?
হাফিজ জহুরকে কোথায় দাফন করেছেন? আর বাবা জামিল মাদ্রাসার মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহিকে কোথায় দাফন করেছেন? মুফতি আব্দুর রহমান সাহেবকে কোথায় দাফন করেছেন? গোটা বাংলাদেশের নয়, গোটা পৃথিবীর তালাশ করে দেখেন। দেওবন্দ দারুল মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায় দাফন হয়েছে। মাহমুদ হাসান দেওবন্দি মাদ্রাসায় দাফন হয়েছে। রশিদ আহমদ গঙ্গোহী মাদ্রাসায় দাফন হয়েছে। হুসাইন আহমদ মাদানী মাদ্রাসায় দাফন হয়েছে। মুফতি কাফাইতুল্লাহ মাদ্রাসায় দাফন হয়েছে। সমস্ত উলামায়ে কেরাম লাশটাও মাদ্রাসায় দিয়ে গেছে। দ্বিতীয় আর একটা ডিপার্টমেন্ট খুঁজে বের করেন।